তুমি গ্রুপে আসো? তোমার হোয়াটসঅ্যাপ আছে? নোমানকে গিয়ে বলবা তোমার আবার গ্রুপে কাম নাই। আচ্ছা তুমি পার্সোনালি লিখে দাও লাইভ স্টার্ট। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। গয়না বাক্স থেকে আমি টুম্পা, সবসময় মতো আপনাদের সবার সাথে আছি। সো চলে আসলাম লাইভে। সো আজকে হচ্ছে গিয়ে কারিজমা কম্বিনেশন চলে এসেছে। কারিজমা কম্বিনেশন নিয়ে আপু লাইভে যাবো। আমি বললাম তো আপু, ঈদের সময় কারিজমা মানে একটার পর একটা মাথা নষ্ট বিভিন্ন রেঞ্জের তারা হচ্ছে গিয়ে ক্যাটালগ আপডেট করতেই থাকে। দিয়ে দাও। সো বিভিন্ন রেঞ্জের ক্যাটালগ আপডেট তারা করতেই থাকে। সো আজকে হচ্ছে কারিজমা কম্বিনেশন চলে এসছে। আচ্ছা, সো আমি যেটা বলছিলাম, হ্যাঁ শোনো, আমি একটু চাটা খাই। সরি, কিছু মনে করো না, আমি না একটু আগে লাঞ্চ করছি, মাত্র ভাত খাইছি না। এখন যদি চা না খাই আমি লাইভের মাঝখানে ঘুমাই যাবো। আচ্ছা, কবে থেকে বলছি শাড়ি আনো 5-6 হাজার রেঞ্জের মধ্যে? আপু শাড়ি আসছে তো, আমি লাইভ করতেছি তো, শুরু করছি লাইভ অলরেডি। আপু দাওয়াত চলতেছে সমানে, বুঝছেন? আচ্ছা, স্নোয়িং অ্যাট স্টেডিয়াম, সোডিয়াম লাইটিং, বিগ হ্যালো আপু। আচ্ছা ওকে, আচ্ছা ওকে, থ্যাংক ইউ। সরি, আমি চোখে দেখতে পাচ্ছিলাম না। আচ্ছা আপু করে দেবো ইনশাল্লাহ। গুড মর্নিং আপু, গুড মর্নিং, কেমন আছেন? আচ্ছা, বিয়ে শেষ হলে পরে আসবা নাকি আপু? বিয়ে দাওয়াত, হ্যাঁ সবকিছু একসাথে চলছে। আজকেও রাতে দাওয়াত, জানেন? আজকে আমাদের সবার তনিয়াপুর বাসায় যাওয়ার কথা। আপুর হাজবেন্ডটা মারা গেল না, সাদাত ভাইয়া। উনি এত ভালনারেবল অবস্থায় দেশের মানে থাইল্যান্ড বাংলাদেশ দৌড়াদৌড়ি, তারপর উনি ফাইনালি মনে হয় 2 দিন হচ্ছে বিজনেস উনি জয়েন করছেন আবার নতুন করে, কাম ব্যাক করছেন। তো আমরা আসলে ওনার একটু স্টেবল হওয়ার একটু ওয়েট করতেছিলাম। ব্যাপারটা এত সেন্সিটিভ, আমাদের মনে হয়েছে যে আমাদের আসলে সবাই অ্যাটলিস্ট যাওয়া উচিত। তো আপুকে আমরা রিচ করতে পারতেছি না, জানি না। তো আজকে আপুর বাসায় আমাদের যাওয়ার কথা সবার। তো ওটা না হলেও রাতে আরেকটা দাওয়াত এই চলতেছে আপু। কখন যে কি লাইভ করবো, আর লাইভ করলেও রাতের বেলা একটু লেট নাইটে শাড়ি লাইভ করবো। এত সুন্দর জামদানি আসছে, আমি 2 দিন থেকে জামদানি স্কেজুয়ালি করতে পারছি না, কারণ লাস্ট 2 দিন থেকে রাতের বেলা আমার দাওয়াত চলতেছে, 3 দিন থেকে। আচ্ছা, টঙ্গীতে ক্যাশ অন ডেলিভারি হবে না আপু? ঢাকা সিটির বাইরে ক্যাশ অন ডেলিভারি নাই। ঢাকা শহরের মধ্যে ক্যাশ অন ডেলিভারি, ঢাকা শহরের বাইরে ক্যাশ অন ডেলিভারি নাই। লিপি কালার 3টা লিপি শেড মিক্স অ্যান্ড ম্যাচ করা, 3টা লিপস্টিক একসাথে অ্যাড করে তারপর আমার মনের মতো কালার এসছে। আমি শোরুমে গেলে স্টক লাইভ করে দেবো। আল্লাহ, এগুলা কি লিখছে? সোহেল কিবোর্ডে যত অক্ষর আছে সব একসাথে টিপছেন? হ্যাঁ টুম্পা আপু, বাসন্তী আজরা 2 পিসটার কি কালারের সালোয়ার বানাবো আপু? বেস কালার, একদম স্কিন কালার আছে না যেটা, বাসন্তীর সাথে একটা অফ হোয়াইট কালার একটা টোন আপ আছে না আপু, বাসন্তীটাতে যাবে না, অফ হোয়াইট কালারটা বানান, দেখতে খুব সুন্দর লাগবে। কারণ ওড়নাটা হচ্ছে ডিপ কালারটা না, জামাটা শেডেড, ওড়নাটা ডিপ কালার। সো প্যান্টটা বানাবেন একদম স্কিন কালার। এই যে আমার ওয়ালের কালারটা, আমার পিছনে যে ওয়ালের কালারটা আছে সেই ওয়ালের কালারটা ফাটাফাটি লাগবে। সাথে একটা হিল পরবেন আপু। যারা আজরাক নিচ্ছেন, ওই শিবুরি আজরাক 2 পিসটা, যত সুন্দর জুতাই থাকুক যাই থাকুক, 2 টাইপের জুতার সাথে ক্যারি করবেন। ইদার আপনি হিলে চলে যাবেন অথবা আপনি নাগরা জুতিতে চলে যাবেন, খুবই সুন্দর লাগবে। আচ্ছা, গত 2 দিন যেভাবে তোমাকে দেখেছি ছবি দেখে আমি কাইতার চিত। আচ্ছা, অনেক সাজুগুজু করছি। হ্যাঁ, অনেকদিন পরে আমার কাছে মনে হচ্ছে সাদা শাড়িতে যে আমাকে কি লাগছে, অনেস্টলি বলতেছি। হ্যাঁ, মানে নিজেকে বিয়ে করার সুযোগ থাকলে আমি নিজেকে বিয়ে করে নিতাম, এরকম একটা অবস্থা। অনেকদিন পর আমার কাছে মনে হয়েছে আমি মনের মতো করে হয়তো বা রেডি হয়েছে। কালকে হচ্ছে নুরিয়াপুর মেয়ের বার্থডে ছিল, কালকে আমার কাছে খুব ভালো লাগছে। আমি একটা কারিজমা পরেছিলাম। শোনেন, কালকে আমার কারিজমার হিরিক, আমি আমার কারিজমাটা একটু নিয়ে আসি, থামেন। যারা নেন নাই তারা মিস করেছেন। একটা সেকেন্ড আমাকে সময় দেন, জাস্ট একটা সেকেন্ড। সরি, আমার জামা আমি এভাবে নিয়ে আসলাম, কিছু করার নাই। হ্যাঁ, কালকে এটা আমি পরছিলাম, সো এটা একটু উঠাইনি এখনো। সো এটা কিন্তু কারিজমা একটা লাক্সারি ভলিউম ছিল, মনে আছে? কারিজমা 9,500 টাকা রেঞ্জের একটা ড্রেস ছিল, 9,000 বা 9,500। আচ্ছা, এই কারিজমার স্টক কিন্তু আপু মিরপুরে
নাকি ধানমন্ডিতে? কোথায় আসছে বলো তো, এটা কোথায় পাঠিয়েছিল তোমরা পরে? ধানমন্ডি। আচ্ছা, ইদার মিরপুর অথবা ধানমন্ডি আপু, এই দুই জায়গার কোনো এক জায়গাতে। এই কালকে থেকে আমি কালকে আমি যখন থেকে ছবি আপলোড দিছি, রিলস আপলোড দিছি, আমরা এই জামারই কোয়ারিজ খালি পাচ্ছি আপু। এই জামা তো আমি আপনাদেরকে লাইভে দেখিয়েছি, স্টক লাইভে, শোরুমে দেখিয়েছি। হ্যাঁ, আমি বুঝি না বানানোর পরে আপনাদের এত বুঝতে পারেন, আপনারা বানানোর আগে কই যায়? আপনাদেরকে যখন দেখাইছে আপু তখনই তো আমি নিছি, আমার জন্য তো আর আলাদা করে আগে পরে আসে নাই। সো এটা কিন্তু এখন আমি বললাম, এই ক্যাটালগ থেকে আপু আমি 3টা রাখছি, তার মধ্যে একটা জামা আমাকে বানাই দিছে, আর 2টা জামা এখনো টেইলার ভাইয়ের কাছে দেয়ই নাই। এটার মধ্যে একটা কালো নিছিল, একটা মেরুন নিছিলাম মনে হয়, সরি। তো তো যাই হোক, তো এই কারিজমা গুলো কিন্তু হাই এন্ডের একটা লাক্সারি, খুবই সুন্দর। শুধু জামাটা আমি নিয়ে চলে আসি কালকে। জামাটা আমার কাছে জামাটা নিজের কাছে পরে মনে হইতেছে পয়সা বাসুর একটা জামা। হ্যাঁ, এত সুন্দর দেখা গেছে আমাকে, আমি জানি না কালকে যারা আমার ছবি দেখছেন। সো কালকে থেকে অনেক কোয়ারিজ এই জামাটার। সো এগুলো হচ্ছে 9 থেকে 9,500 রেঞ্জের মধ্যে আপু। ইদার এটা আপনি মিরপুরে পাবেন অথবা ধানমন্ডিতে মনে হয়, কোথায় দেখলাম এটা আমি? আচ্ছা, উত্তরে তুমি দেখে আসছো? আচ্ছা, তাহলে আপু শোরুমগুলো তো মনে স্টক দেয়া আছে। হ্যাঁ, কাজ আমার মনে পড়তেছিল আমি এটা মিরপুরও দেখছিলাম, আর পরে আমরা ধানমন্ডিতে দেখছি নাকি। তো যাই হোক, শোরুমে আপু এগুলো পেয়ে যাবেন, অনলাইনের জন্য আপাতত নাই, থাকলে আমি দিয়ে দিবনি আপনাদেরকে পরে। সো এই হচ্ছে কি ব্যাপার। সো যারা যাবেন আপু শোরুমে, এই এক্সক্লুসিভ ক্যাটালগ গুলো পেয়ে যাবেন। অরিত্রী আম্মু, তোমার আমি তোমার আমি ভয়েস মেসেজ তখন আমি কাজের মাঝখানে ঢুকে গেছি। আম্মু তুমি জাস্ট, আজকে তো হচ্ছে কি রবিবার, তুমি কালকে যাও, মঙ্গলবারের আগে যাও। হ্যাঁ, কারণ আজকে রাতে বা কালকেও হচ্ছে কি অনেকগুলো নতুন ক্যাটালগ আসবে, আমি চাই তুমি একটু পেয়ে তারপরে তুমি যাও, কষ্ট করে যেহেতু যাবা। ঠিক আছে, ওকে। ওরে কালো গোলাপি বিবি আসছে রে, আপনার পড়াটা কবে? আপু আমার পড়াটা অনেক আগের, 1-1.5 বছর তো হবে। এটা হচ্ছে আমি এটা পড়তে পড়তে আমার কাছে মনে হইতেছিল লাইভে পড়ে আসবো, আপনারা সমানে জিজ্ঞাসা। এটা মনে হয় জয়নাব চট্টানের ছিল, আমার যতটুকু মনে হইতেছে। এটা মনে হয় আপু জয়নাব চট্টানি ছিল। তো এটা যদি জয়নাব চট্টানি হয় তাহলে একদম কনফার্ম ধরে। আচ্ছা, আমার ওড়নাটা আমি খুঁজে পাচ্ছি না। আমার বুদ্ধিমান মেইডরা এত সুন্দর করে একটা জামার সাথে একটা জামা ঢুকে রাখছে, পরে একটা কালো জামা ওই সিমিলার টাইপের ওড়না ছিল, ওইটা পরে চলে আসছি। তো যাই হোক, তো এটা হচ্ছে গিয়ে জয়নাব চট্টানি মনে, আমার যতটুকু মনে পড়তেছে ইদার জয়নাব চট্টানি অথবা হচ্ছে গিয়ে ইজনিক, এরকম কিছু একটা হবে। ইজনিক জয়নাব চট্টানি মনে হয়। জয়নাব চট্টানি হলে আপু এগুলো 7,000 প্লাস প্লাস রেঞ্জ ছিল, 6,800 বা 7,000 রেঞ্জ ছিল। হ্যাঁ, আমার পড়াটা অনেক হেভি এমব্রয়ডারি কাজের মধ্যে। তাহলে আমি শুরু করে ফেললাম, আর আমি কথা না বলি। সো আজকের ক্যাটালগটার আপু কোডগুলো একটু ডিফারেন্ট। সো যেরকম করে কোড আসবে, আমি কি ঠিক দেখতেছি না ভুল দেখতেছি? 943 জন, ও খোদা। আচ্ছা, ওকে ওকে। হোয়ার ইজ ইউর শোরুম? আমাদের 3টা শোরুম আপু, উত্তরা, ধানমন্ডি, মিরপুর। আপনি পেজে মেসেজ করলে আপনাকে সুন্দর মতো 3টা শোরুমের অ্যাড্রেস দিয়ে দেবে, যেটা আপনার কাছাকাছি আপনি চলে যান। বিউটিফুল লেডিস। আচ্ছা, তুমি এত সুন্দর করে কথা বলো, আমি শুধু তাকিয়েই থাকি। আর এরকম করে কমেন্ট করেন, তারপর আমি আর কোনো কিছু করতে পারি না। হ্যাঁ, আমার লজ্জা লাগে, কথা বলতে পারি। তুমি আপু এমনিতেই দেখতে মাখনের মতো, তারপর ড্রেসটা খুব সুন্দর লেগেছে তোমাকে। কালকে আমার গুলশান আপুর সাথে দেখা হয়েছে, ঠিক কালকে আমার প্রোগ্রামে গুলশান আপুর সাথে দেখা। হ্যাঁ, আপু আপু কতক্ষণ থেকে আসি, আমি তো আহারে শোনা, আমি দেখি নাই। পরে আপুর সাথে অনেকক্ষণ কথা হইলো। আচ্ছা আপু, আপা শুনেন, আপা আপনি এতই সুন্দর পার্সোনালিটি যে একটা ছালা পরে আসলো জিজ্ঞাসা করা হবে আপনারটা কি হবে? আহারে না, আমি এতটুকু এনশিওর করছি ছালা পরে আসবো না। অ্যাটলিস্ট যেগুলো জামা আমি নিজে পড়তে পছন্দ করবো, আমার কাছে মনে হবে আই এম লুকিং গুড, আই উইল বি লুকিং গুড, ইউ পিপল উইল লুক ভেরি প্রিটি। হ্যাঁ, আমি সেই রকম জামাই আপু ইনশাল্লাহ নিয়ে আসবো, বা সেই টাইপের জামা আমি ক্যারি করতে পছন্দ করবো। আমি একবারে রেডি হয়ে গিয়েছি, কারণ এখান থেকে আমি আসলে চলে যাবো। এই যে বললাম যে হয়তো তনিয়াপুর যদি বাসায় হয়, তনিয়াপুর বাসা থেকে আরেকটা দাওয়াত আছে না, তো ওখানে চলে যাবো। সো যাক, আর কথা বলবো না, অনেকক্ষণ হয়ে গেছে। আজকে যেই হচ্ছে গিয়ে ড্রেসটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে কারিজমা। হ্যাঁ, এই যে কারিজমা কম্বিনেশন, প্রাইস আছে আপু 4,500 টাকা, 4500। এর আগের দিনের ড্রেসের মতো 4,800 টাকার যে ড্রেসগুলো দেখিয়েছিলাম, অনেক প্যানেলস অ্যান্ড অনেক ওয়ার্ক, এই ড্রেসগুলো আপু এই ড্রেসগুলো হচ্ছে সেম টাইপের কাজের মধ্যে। টোটাল 10টা ডিজাইন, 9টা টোটাল 9টা ডিজাইন। সো হচ্ছে গিয়ে কি আছে, অনেক কাজের মধ্যে সুন্দর সুন্দর কালার কম্বিনেশনে পেয়ে যাবেন। সফট, লাইট, ডিপ, যে যেরকম চান পছন্দ হয়ে যাবে আপনাদের ইনশাল্লাহ। প্রাইস আছে 4500। তো যার কাছে এটা ভালো লাগবে, কোড, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, আমাকে এটার বইটা ইয়াটা দাও, ছোট ইয়াটা দাও। তো আমি যেভাবে কোডিং বলবো আপু, সেই কোডিং অনুযায়ী কিন্তু অর্ডার করতে হবে। হ্যাঁ, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন আমার না অনেস্টলি বলি, মানে একদম পার্সোনালি যদি আপনি আমাকে বলেন, আমার না এই টাইপের লুক ক্যারি করতে খুব পছন্দ লাগে। একটু চুলটা হালকা হালকা কার্লি থাকবে, বা আমি যেরকম করে একটু টুইস্টেড করে বেঁধে নিয়েছি। অনেক বেশি সাজ না, মানে দেখলে মনে হবে মেয়েটা সাজছে, কিন্তু আবার মানে খুব খেয়াল করতে হবে আসলে কি সাজছে। হ্যাঁ, সুন্দর করে পরিপাটি হয়ে আছে, এতটুকু চোখে পড়বো। কিন্তু আপনি যদি খুব একদম এক ঝলকে আইডেন্টিফাই করতে চান তাহলে সাজছে কি, দেখতে তো সাজা গোজা মনে হইতেছে, কিন্তু
ওইটাও ফাইন্ড আউট করতে আপনাকে আবার একটু ভালো করে তাকাইতে হবে। সো আমার এই টাইপের চোরামি সাজ খুব পছন্দ, যে দেখতে অনেক টিপটপ লাগবে, অ্যাট দ্য সেম টাইম ধরাও যাবে না যে আপনি কতটুকু সাজছেন। হ্যাঁ, সো আমার কাছে এই টাইপের সাজ খুব পছন্দ লাগে, দ্য ওয়ে শি অ্যাকচুয়ালি প্রিপেয়ার হারসেলফ। হ্যাঁ, আমার এই টাইপের লুক খুব পছন্দ লাগে, যে দেখতে দেখেন এটাকে কি টিপটপ লাগতেছে, কিন্তু আপনার কাছে মনেও হবে না যে শি ইজ ওভার ডুইং এনিথিং। সো আমার কাছে খুব পছন্দ লাগে এইসব জিনিস। এই কে কি লিখছেন? আচ্ছা, খুব খারাপ এটা, তাহেরা তামান্না আপু, আই ডোন্ট নো। হ্যাঁ, খুব খারাপ এটা, কেন আমি বলতেছি আমি আপনাদেরকে বলি আপু, ডোন্ট কমেন্ট লাইক দিস। হ্যাঁ, মানুষের অনেক সময় অনেক ধরনের চেঞ্জেস আসে। হ্যাঁ, পজিটিভ চেঞ্জেস আমাদের মনে হয় আমাদের সবারই কিন্তু অ্যাপ্রিসিয়েট করা উচিত। আই ডোন্ট নো, আপনি যদি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থেকে থাকেন তাহলে দেখবেন আপুর কিন্তু অনেক চেঞ্জেস। হ্যাঁ, আপুর আগের আপু, আমি পার্সোনালি এটা মনে করি যে ফারিয়া আপু অনেক চেঞ্জ, একদম আমি অনেস্টলি আমি লাইভে দাঁড়ায় বলতেছি। হ্যাঁ, সো অনেক সময় যেটা হয় মানুষের পারিপার্শ্বিক সিচুয়েশন বা আশেপাশে যাদের সাথে তারা উঠা বসা করছে, ওখানে একটা এনভায়রনমেন্ট থাকে, হ্যাঁ, যেটা মানুষ আসলে বুঝতে পারে না যে সে নিজেও সেটা অ্যাডপ্ট করছে। সো আমার কাছে মনে হয় আমার সাথে কিন্তু, আমি কিন্তু ফারিয়া আপুকে অনেক আগে থেকে চিনি না, বাট আমাদের প্রোগ্রামে দেখা হয়েছে, লাস্ট 2-3 বার থেকে দেখা হচ্ছে। সো আমার কাছে মনে হয়েছে যে সে যেহেতু নিজেও নিজের বিজনেস স্টার্ট করেছে, সো আমার কাছে মনে হয়েছে শি ইজ ভেরি মাচ ম্যাচিওর নাও। হ্যাঁ, তিনি অনেক কিছু, আপু আমাদের থেকেও সিনিয়র বয়সে। হ্যাঁ, বিজনেসে হয়তো উনি পরে আসলেন, বিজনেসে হয়তো আমরা তার সিনিয়র, বাট স্টিল এইজের একটা আপু সম্মান সবসময় থাকে। এবং আমি বলবো যে আপু যখন থেকে বিজনেস স্টার্ট করেছে নিজে, আমি কালকে থেকে আপনাদের অনেকের কমেন্ট ডিলিট করছি, আমি লাইভেই বলতেছি, আমি অনেক রাতে ছবি আপলোড করেছি, ভোরবেলা আমার ঘুম ভাঙছে, আমি আগে ওই কমেন্টগুলোতেই ঢুকে আমি ডিলিট করছি, সকালবেলা অনেকগুলো কমেন্ট ডিলিট করছি। আচ্ছা, আমাকে একটা কথা বলেন, যখন একটা মানুষ, হ্যাঁ, খুব পজিটিভ ধরনের একটা মানুষের মধ্যে চেঞ্জ আসে, আমরা কিছু মানুষ কেন তাকে আমরা বুলি করি? আমরা চাই না কি কারোর মধ্যে পজিটিভ চেঞ্জ আসুক? আমার তো খুব ভালো লাগে আপু, আমার খুব, আপনারা কালকে দেখছেন আমি ফারিয়াপুর সাথে কিন্তু একদম, আমি দেখাই ছবিটা, আমি এখানেই দেখাই, থামেন। হ্যাঁ, সো আমি সত্যি খুব মানে কষ্ট পাইলাম। কেন? আপনি কিন্তু আমাকে, আই এম সো সরি, আমাকে নামটা নিতে হচ্ছে, আপনি কিন্তু আমাকে বর্ষার সাথে কখনো ছবি তুলতে দেখবেন না। হ্যাঁ, আমাকে কখনোই আপনি ওনার সাথে ছবি তুলতে আপনি দেখবেন না, কিন্তু আমরা উই রিয়েলি হ্যাড এ ভেরি গুড টাইম ওভার দেয়ার। আই এম সরি, আমি একটু সময় নিতে হচ্ছে, কারণ এমন একটা কমেন্ট চলে আসছে যে আই হ্যাভ টু, আমি জানি না। হ্যাঁ, কালকে নুরিয়াপুর মেয়ের বার্থডে ছিল, সো আমরা সবাই গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ অনেক পেজ ওনার সাথে ছিল। ওকে, সো বাংলাদেশের যারা একদম লিড করছে এবং যাদেরকে দেখলে আপনার অনেস্টলি ট্রুলি হচ্ছে গিয়ে রেসপেক্ট আসবে, সো আমি কিন্তু ফারিয়াপুর হাত ধরে আছি, ফারিয়াপু আমার হাত ধরে আছে, অনেকগুলো ছবি আছে একসাথে, অনেকগুলো ছবি, একই ছবি তো আর 100টা আপলোড দিব না, একটাই দিব হয়তো বা ধরে বান্ধে। সো আমার মনে হয় যখন কারোর মধ্যে পজিটিভ চেঞ্জেস আসে, আমাদের সেই জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, তাকে উৎসাহিত করা উচিত। হ্যাঁ, অনেক সময় আমরা অনেক কিছু করে ফেলি। আচ্ছা, আমার লাইফে কোনো ভুল নাই? আমার লাইফেও ভুল আছে আপু। আমার বয়স এখন, আমি মিড-30 আছে না, সত্যিকার বয়স না বলে দিয়ে আবার আবেগে, তাই না? আমাকে আপনারা ছোট ভাবেন, এটাই ভালো। আমি চাই আপনারা আমাকে ওই, এই যে আমার আরাম কালকে বলছে, মা তুমি তো 32, সো না, আগে বলছে তুমি 31। হ্যাঁ, তুমি 31, আমি খুশি হয়ে গেছি, ওকে ঠিক আছে। তো ঘটনা হচ্ছে গিয়ে যে আপু আমার লাইফে ভুল নাই। আমার যদি আপনি 20, 22, 23 বছরের বয়সের দিকে তাকান, ওই সময়ের যে আমার ম্যাচুরিটি আর আজকে আমি যে আমার মিড-30s দাঁড়িয়ে আছি, আমার যে ম্যাচুরিটি আপু, দুইটা সেম কখনো না। হ্যাঁ, আমি 2 বছর আগেও মানুষকে অনেকভাবে জাজ করতাম। হ্যাঁ, এখন আমার লাইফে এত কিছু, মানে একটা বয়স পার করার পরে, আমার নিজের লাইফে অনেক কিছু এক্সপিরিয়েন্স করার পরে আপু, আমি কিন্তু এখন ওরভাবে জাজ করি না, কারণ আমার মধ্যে এখন কিন্তু অনেক কি চিন্তা করা চেঞ্জ আসে। আচ্ছা না, মানুষটা এরকম আছে, মানুষটার মধ্যে তাহলে এরকম একটা হইতে পারে, আচ্ছা না, আমার জায়গা থেকে জাজ করা উচিত না। তো আমার মনে হয় আপু পজিটিভ চেঞ্জেস আমাদের সবারই অ্যাপ্রিসিয়েট করা উচিত। আই এম সো সরি, আমি একটু লেকচার দিচ্ছি, বিকজ দিস ইজ আ সেন্সিটিভ ইস্যু। হ্যাঁ, আর স্পেশালি একটা কথা বলি আপনাদেরকে আপু, এটা একটা আচ্ছা আচ্ছা, ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। আরেকটা জিনিস আমি একটু বলি, আপনি অনেক ভালো। আচ্ছা, থ্যাংক ইউ, যদি এটা আপনারা মনে করে থাকেন। আমি চাই আপু আমার মধ্যে যদি পজিটিভ কোনো কিছু, আচ্ছা, একটা যখন আমরা আপু কোনো প্রোগ্রামে যখন একসাথে হই, দাওয়াত থাকে আমাদের, মনে করেন 10-12 জন, 20 জন, বিভিন্ন বিজনেস ওনারের। হ্যাঁ, আই রিয়েলি উইশ আমি ওখান থেকে আপনাদেরকে দেখাইতে পারতাম যে কিরকম ভদ্রতা এবং কিরকম সম্মান আমরা একজন আরেকজনের জন্য মেনটেন করি। হইতে পারে একই প্রোডাক্ট, হইতে পারে পাকিস্তানি, ইন্ডিয়ান ড্রেস, আমার সাথেই একদম সেম। আচ্ছা, সেলাই আপু 100%, রুবাবা আপু আমাদের সবার সিনিয়র, রুবাবা আপুর সাথে আমাদের যেরকম সম্মানের সম্পর্ক, রুবাবা, আচ্ছা রুবাবা আপুকে আমরা রুবাবা আপু বলার থেকে বেশি সেলাই আপু করে বেশি ডাকি। হ্যাঁ, আচ্ছা, আমাকে ডাকে গয়না আপা। তো ঘটনা হচ্ছে রুবাবা আপুর সাথে
আমাদের যেরকম সম্মানের সম্পর্ক ওই রকম একদম বোন বোন মানে রিলেশন। রুবা বাবু কালকে আমার ছেলেকে বলতেছে ওনার একটাই মেয়ে, খুব লক্ষ্মী। তো আরহাম অনেক লক্ষ্মী আলহামদুলিল্লাহ, মাসাল্লাহ দিলে। তো রুবা বাবু আমাকে বলতেছে তুমি ওকে যাওয়ার সময় আমার বাসায় রেখে যাবো, মেয়ের সাথে খেলবে, তুমি যাওয়ার সময় ওকে পিক করে নিয়ে যাও। তো আমাদের সাথে রিলেশন আপু ওরকম। রুবা বাপুরও পাকিস্তান, আমি হয়তো আজকে কারিজমা দেখাচ্ছি, রুবা বাবু হয়তো কালকে দেখাচ্ছি বা আগামীকালকে দেখাবে, এরকম। এখন কি রুবা বাপুর আমি কি চুল ধরে টানাটানি করবো? কখনো করবো না। তো ঘটনা হচ্ছে আপু, আমাদের একটা সোশ্যাল গ্যাদারিং এ যখন কারো কোনো একটা পার্টি থাকে, আমাদের সবার ইনভিটেশন থাকে, আমাদের মধ্যে কি পরিমাণ সম্মান, কি পরিমাণ ভদ্রতা এবং কি পরিমাণ একটা কোজি রিলেশনশিপ থাকে। হ্যাঁ, সো এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবং আরেকটা কথা আছে যে একটা আসলে স্ট্যান্ডার্ড আছে। হ্যাঁ, কথাটাকে কে কিভাবে নেবেন আমি জানি না, বাট আমার সাথে মনে হয় যে আমি যে মেন্টালিটি, সেই মানুষগুলোর সাথেই আসলে আমি কমফোর্টেবল ফিল করি এবং সেই গ্যাদারিংগুলোতে আমি যেতে পছন্দ করি। আমি খুব বেশি দাওয়াত আমার আসলে অ্যাটেন্ড করা হয় না, কেন হয় না আমি জানি না। এমন হতে পারে অনেক বেশি মানুষের সাথে আমার পরিচয় নাই, সেটাও হইতে পারে। বাট দেখা যায় যে যেই টাইপের জায়গায় গেলে আমার মনে হয় যে ওকে আই উড বি মি, হ্যাঁ আমার টাইপেরই মানুষজন আমি পাবো। সো আমার কাছে ওই সব জায়গায় যেতে পছন্দ লাগে। সো যখন আমরা একটা জায়গায় যাই, অনেকে আমরা ছবি আপলোড দিই, আপনারা অনেকে আমাদের পার্সোনাল প্রোফাইলের সাথে ফলো করেন, আপনারা এখন অনেকে কমেন্ট করেন। আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো আপু, যখন অনেকগুলো পেজ ওনার একসাথে থাকবে আপু, এমন কোনো কমেন্ট করেন না যেখানে আমি মনে করেন ছবি আপলোড দিছি, আমার ছবিটার মধ্যে আমি সহ 5জন পেজ ওনার আছে, আমি ম্যারেজড হয়ে যাই। হ্যাঁ, সো এই জিনিসটা একটু খেয়াল রেখেন। এটা আসলে সোশ্যাল মিডিয়া আমার মনে হয় কমেন্ট করারও একটা নর্মস। হ্যাঁ, এটা আমার কাছে মনে হয়। আর কালকে থেকে আমি স্পেশালি আমার আর ফারি আপুর ছবিতে আমি অনেক কমেন্ট ডিলিট করছি, বিকজ আমার কাছে মনে হয়েছে ফারি আপু এখন অনেক বেশি পলিশড। সে এখন এই কালচারটা বা এই যে ইন্ডাস্ট্রিটা, হ্যাঁ অনলাইন জগতে, যেটা আমার কাছে মনে হয় শি ইজ ট্রাইং হার বেস্ট টু এস্টাবলিশ হার বিজনেস। সো উই শুড অ্যাপ্রিসিয়েট হার, না? সো এই তো আমি বলতেছি না যে সবকিছুকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, বাট থিং ইজ যখন কেউ ভালো কিছু চেষ্টা করে, সে ভালো কিছুকে অ্যাটলিস্ট আমরা অ্যাপ্রিসিয়েট করি, যাতে করে সে আরো ভালো কিছু করতে সে ইন্টারেস্টেড হয়, তাই না? আচ্ছা, ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আপু, আলভি আপুর হাজবেন্ড মারা গিয়েছে, সেটাকে আপু আই এম সো সরি, বাট আলভি আপুটাকে আমি চিনতে পারছি না আসলে হঠাৎ করে। হ্যাঁ, ইন্নানিল্লাহি নিল্লাহি রাজিউন, আল্লাহ তাআলা ওনাকে বেহেশত নসিব করুক। আচ্ছা, ইউ আর গেটিং প্রিটিয়ার ডে বাই ডে টুম্পা আপু, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমার জন্য দোয়া রেখেন। আচ্ছা, এখন আমার লেকচার শেষ, আমি অনেকক্ষণ লেকচার দিছি, আর কথা বলবো না। এখন আমি একদম 20 মিনিটের মধ্যে 9টা ড্রেস দেখা দিব, আর কথা বলবো না। হ্যাঁ, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার আমাকে ছবিটা দিছো? আচ্ছা, দিছি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে কি কত জানেন? দিস ইজ কোড নাম্বার হচ্ছে কি 1, প্রাইস হচ্ছে কি এটার কত জানেন? প্রাইস বলেছে এটা আমি 4500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 70 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার হচ্ছে কি 1, প্রাইস হচ্ছে কি এটা কত জানেন? প্রাইস হচ্ছে কি এটা 4500। আচ্ছা, অফিসে যারা অ্যাডমিন আছেন, একটা করে ছবির একটা করে স্ক্রিনশট রাখেন, রেখে ওটার উপরে ওই মার্কিং করে নেন কোড নাম্বার, যাতে করে আপনাদের অর্ডার রাখতে সুবিধা হয়। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে কোড। আচ্ছা, এই ক্যাটালগটাতে আপু কটন এবং শিফন দোপাট্টা মিক্স আছে। সো যার কাছে যেটা বেশি ভালো লাগবে সে সেটা নিয়ে নেবেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 1, প্রাইস হচ্ছে গিয়ে এটার 4500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 70 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। ওড়নাটার মধ্যে খুব সুন্দর করে এমব্রয়ডারি প্যানেলস করা আছে। ওড়নাটা শিফনের মধ্যে খুব সুন্দর লেয়ার্স বাই লেয়ার্স আছে। এটা হচ্ছে যে ড্রেসের ফ্রন্ট পার্টটা, পুরো ফ্রন্টের মধ্যে খুবই সুন্দর করে ডিজিটাল প্রিন্টেড আছে, প্লাস হচ্ছে গিয়ে এটা ব্যাক পার্টটা। হ্যাঁ, এটার সাথে কিন্তু আরো অনেক জিনিসপত্র আছে, আমি দেখাবো। হ্যাঁ, সো এটা হচ্ছে গিয়ে ড্রেসের নিচেরটা। হ্যাঁ, সো এই হচ্ছে গিয়ে ব্যাপারটা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কি বলেন? এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 1, প্রাইস হচ্ছে গিয়ে এটা 4500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 70 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সো যার কাছে যেটা ভালো লাগবে, কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 1। এটার সাথে দেখেন স্লিভস এর মধ্যে ইউজ করার জন্য, দুইটা স্লিভস এর মধ্যে বসার জন্য দুইটা খুবই সুন্দর এমব্রয়ডারি প্যানেল বসে যাবে। আরেকটা কথা মনে পড়ছে, সেটা আমি বলবো, থামেন, এই আমাদের সোশ্যাল মিডিয়া গ্যাদারিং এর ব্যাপারে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 1, প্রাইস হচ্ছে গিয়ে এটা 4500 টাকা। সো ড্রেসের মধ্যে ইউজ করার জন্য ডিফারেন্ট জায়গায় বিভিন্ন প্যানেল দেওয়া আছে। সো এই প্যানেলগুলো আপনি খুবই সুন্দর করে ইউজ করে ফেলতে পারবেন। সো মাল্টি কালার একটা প্যানেল দেওয়া আছে, যেটা ড্রেসের মধ্যে খুব সুন্দর করে আপনার বসে যাবে।
প্লাস এটা মনে হয় ওনার চারধারে বা ড্রেসের মধ্যে বর্ডার লাগিয়েছে, ছবির সাথে একটু মিলিয়ে নিয়ে আপু। সো ওরকম করে আপনার এটা ইউজ করে ফেলতে পারবেন। হ্যাঁ, সো এটার সাথে প্যান্টের কাপড়টা পুরোটা কোর্সে পাচ্ছেন। সো যেটা এখন আমি খুব সুন্দর একটা প্রাইস এসছে আপু কম্বিনেশন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে কত 1, প্রাইস হচ্ছে গিয়ে 4500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড 30 টাকা। হ্যাঁ, তো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। যেটা আমি বলছিলাম, হ্যাঁ, আমাকে যদি কোথাও কোনো দাওয়াতে যেতে দেখেন, ধরেই নেবেন ওই গ্যাদারিংটা আমার অ্যাপ্রোপ্রিয়েট গ্যাদারিং আপু। খুব বেশি কনস্পিরেসি হয়, খুব বেশি মানুষকে নিয়ে কথা বলা বলি হয়, এই টাইপের মানুষের সাথে আই এম সো সরি, আমি মিশিও না আপু, আমি যাইও না। হ্যাঁ, কারণ কি আমি সবসময় একটা কথা মনে করি, কোনো একটা গ্যাদারিং এ যাবো, ওখানে যদি দেখি যে 10টা মানুষকে নিয়ে 100 ধরনের কথাবার্তা চালাচালি হচ্ছে, বিচিং করা হচ্ছে, আমি একদম গ্যারান্টেড যে ওই মজলিস থেকে আমি উঠে চলে আসবো। আমি উঠে আসার পরে আমার পেছনে আমাকে নিয়ে 2টা কথা বলা হবে। সো এই জন্য আমি মানুষের সম্পর্কে কথা বলবোও না, এবং আমার সম্পর্কে কাউকে কথা বলার আমি সুযোগ দিবও না। সো এই জন্যই আপু আপনারা আমাকে দেখবেন না, আমাকে কোনো অ্যাওয়ার্ড শো থেকে শুরু করে আমার কাছে অ্যাওয়ার্ডের কল আসে না আপু। 50,000 টাকা ডোনেশন দিলে আমি একদম লাইভে আজকে বলে দিচ্ছি, এখন এই জিনিসটা একটু কম হয়। মাঝখানে যখন অ্যাওয়ার্ডের হিরিক চললো, ওরে বাবা, এক পেজ খুলছে 1.5 মাস হয়েছে, সে নাকি বেস্ট এন্টারপ্রেনার হচ্ছে, অ্যাওয়ার্ড পেয়ে যাইতেছে। হ্যাঁ, উদ্যোক্তা কত কিছু আমরা শুধু দেখি আর হাসি। আমরা বলি ওরে বাবা রে, 4-6-7 বছর থেকে বিজনেস করে করে মাথার চুলটা পাকার কথা, চুল পাকতেছে না কোনো, সেটা আলাদা কথা। হ্যাঁ, কিন্তু যে পাকায় ফেলার কথা, চুল পাকতেছে না, আমাদের মানে আমরা এগুলোর ধারে কাছে না। 1.5 মাস 2 মাস হয়েছে, পেজ খুলছে, কেউ চিনেও না, সে বেস্ট এন্টারপ্রেনারের অ্যাওয়ার্ড হাতে নিয়ে ছবি তুলতেছে। আমরা হাসি। আমার কাছে কল আসে না আপু, আসে। আমার কথা হচ্ছে আপু, এইসব ধান্দাবাজিতে আমি নাই, আমি আগেও ছিলাম না, এখনো না, আমি যাবো না। সো এই জন্যই বলি আর কি, যখন আপনারা দেখেন যে আমাদের সাথে আরো 10টা মানুষকে, আমরা বলবো যে আপু ওই জিনিসটা, ওই ম্যানারটা, ওই কি বলবো, নর্মসটা একটু মেনটেন করলে আপু সবার জন্য ভালো হয়। কারণ আমি এম্বারেসড হই আসলে। হ্যাঁ, সো এই হচ্ছে কি ব্যাপার। ওহো, আই এম সো সরি আপু, আই এম সো সরি। গ্লো টাচ বাই আলভিয়া, উনার কি মনে হয় কি মানে মেকআপ রিলেটেড কোনো পেজ আপু, মানে স্যালন উনার, এরকম কোনো কিছু? না না, তাহেরা তামান আপু, আমি বুঝতে পারছি। হ্যাঁ, বাট আপনারা আমাকে যদি চিনে থাকেন, আই নো, বাট আমি জিনিসটা বললাম, অনেক সময় আমরা অনেক সময় না ইয়ার্কি ফাইজলামি করে অনেক কিছু বলে ফেলি। বাট আমার মনে হয় যখন একটা মানুষের চেঞ্জেস আসে, ওই জায়গাটাকে আপু আমাদের স্কিপ করা, পুরাতন কোনো কিছু টেনে আনা উচিত না। এটা পার্সোনাল আপু আমি মনে করি। একটা মানুষ যদি নিজেকে অন্যভাবে প্রেজেন্ট করতে চায় এবং সেটা যদি গুড ওয়ে হয়, আই উড অ্যাপ্রিসিয়েট দ্যাট। আমি সবার আগে তাকে সাপোর্ট করার জন্য আমি সামনে দাঁড়াবো। ইয়াস, ইউ আর ডুইং বেস্ট, আপনি আপনার আগের জিনিস বুঝতে পারছেন, ফাইন, নাও ইউ আর ট্রাইং, ইউ আর গোয়িং ইন আ ভেরি গুড ডিরেকশন, আম উইথ ইউ। আমি সবার আগে মানুষটার পাশে দাঁড়াবো। সত্যি আমার কাছে খুব ভালো লাগে মানুষকে ইন্সপায়ার করতে, যখন মানুষ ভালো কিছু করে। হ্যাঁ, সো ঘটনা হচ্ছে এইটা, আর কিছু না, নাথিং। সো আমাদের অনেক সময় অনেক ছোট ছোট কথা মানুষ অনেক দুঃখ দেয়, দরকার নেই আপু, স্পেশালি হোয়েন শি ইজ ট্রাইং না। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত? সো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 10। জাস্ট একটা সেকেন্ড, হ্যাঁ, জাস্ট একটা সেকেন্ড। হ্যালো, এই আমি লাইভে, আচ্ছা আমি লাইভ শেষ করে ফোন দিচ্ছি, একটা সেকেন্ড। ওকে, সো আমি যেটা বলছিলাম আপনাদেরকে, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 10, প্রাইস হচ্ছে গিয়ে কি, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন? 4500 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সো যার কাছে এটা ভালো লাগবে, কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। হ্যাঁ, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কি বলেন তো? এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 10, প্রাইস হচ্ছে গিয়ে এটার 4500 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজটা করে দিতে হবে গয়না বাক্স পেজে। এটা দেখেন ব্ল্যাকের মধ্যে না, ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর একটা হচ্ছে গিয়ে কি করা বলেন তো, ডিজিটালি প্রিন্টেড, খুবই সুন্দর করে করা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 10, প্রাইস হচ্ছে গিয়ে এটার 4500 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। হ্যাঁ, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 10, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন? প্রাইস বলেছি এটার আমি 4500 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন গয়না বাক্স পেজে। সো এটার সাথে ওনাটা খুব সুন্দর করে আপনার শিফনে পেয়ে যাচ্ছেন, ডিজিটালি প্রিন্ট আপ করা আছে, প্লাস হচ্ছে কি এখানে এমব্রয়ডারি করা আছে এবং অনেক প্যানেলস। হ্যাঁ, সো প্যানেলস গুলো কোথায় আছে? সো দেয়ার ইজ এ প্যানেল ওভার হিয়ার। সো এই হচ্ছে কি একটা প্যানেল, গলার কাছে খুবই সুন্দর করে দেখেন এমব্রয়ডারি প্যানেল করা আছে, প্লাস হচ্ছে কি ওরে বাবারে কালোর উপর কালো অনেক প্যানেল আপু।
সো এটার সাথে দেখেন এই যে বর্ডার লাইনে ইউজ করার জন্য আরেকটা বিশাল বড় প্যানেলের লাইন দিয়েছে, প্লাস হচ্ছে কি অল ওভার ড্রেসের মধ্যে কোথায় কোথায় ইউজ হবে কর্নারগুলোতে এবং কোথায় কোথায় সেগুলোর জন্য প্যানেল দিয়ে দিয়েছে। এবং এটার প্যান্টটা খুবই সুন্দর, ইউ উইল গেট আ জেব্রা প্রিন্ট প্যান্টস ওভার হিয়ার, এবং প্যান্টের মধ্যেও কিন্তু প্যানেল বসবে। ছবির মধ্যে ওই যে মানে মডেলটা খুবই মহিলা বলতেছিল, সো মডেলটা খুবই সুন্দর করে প্যানেল ইউজ করেছে, সো ভাবে আপনারা প্যানেলটা ইউজ করে ফেলতে পারেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ভাইটা ঘন্টা, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 10, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন? প্রাইস বলেছে এটার আমি 4500 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো এটা হচ্ছে গিয়ে ড্রেসের ফ্রন্ট, এটা হচ্ছে গিয়ে ড্রেসের ব্যাক, আর এটা হচ্ছে গিয়ে কি বলেন, এটা হচ্ছে গিয়ে ড্রেসের স্লিভসটা। হ্যাঁ, সো দুটো স্লিভস খুব সুন্দর করে দুপাশ থেকে হচ্ছে আপনার ইউজ হয়ে যাবে, দুটো স্লিভস খুব সুন্দর করে দুপাশ থেকে আপনার ইউজ হয়ে যাবে। আর এটা হচ্ছে কি ওড়নাটা পুরোটা শিফনের মধ্যে পেয়ে যাচ্ছেন, ব্ল্যাকের মধ্যে, খুব সুন্দর না? সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি কত রে, কোড নাম্বার বললাম আমি 10, প্রাইস হচ্ছে গিয়ে এটা 4500 টাকা। আচ্ছা, এখন একদম পুরো আমার টাইপের একটা ড্রেস, আমার কাছে এই সোবার কালারগুলো পড়তে খুব ভালো লাগে। আপু এটার কোড নাম্বারগুলো এরকম হচ্ছে গিয়ে মানে ডিফারেন্ট আর কি। হ্যাঁ আপু কি দেখাচ্ছ? আপু দেখাচ্ছে হচ্ছে কারিজমা কম্বিনেশন। একবার আমি 1 2 3 4 নিজের মতো করে দিতে চাইলাম, পরে ভাবলাম না থাক, পার্সেলের সময় আবার ঝামেলা হয়ে যাবে। সো যেই ড্রেসের উপরে যেরকম করে কোডিং আছে, এটার কোডিং গুলো ওরাই উল্টাপাল্টা করে দিচ্ছে। সো এমন হইতে পারে না, মনে করেন এই ক্যাটালগের জন্য ওরা 15টা ডিজাইন সিলেক্ট করছে, তো 15টা ডিজাইনের মধ্যে থেকে ওদের মনে হয় বাকি ডিজাইনগুলো যেগুলো যেগুলো ভালো লাগে না সেগুলো হচ্ছে ইরেজ করে দিচ্ছে, করে যে কোডিং এ ছিল ওই সিরিয়ালে হয়তো ওরা ক্যাটালগটা লঞ্চ করে দিচ্ছে, আমার কাছে তাই মনে হচ্ছে। সো এই জন্য এরকম হয়েছে হয়তো বা। আচ্ছা, ব্ল্যাক ড্রেসগুলো এত সুন্দর কেন হয় তাই না? কন্ট্রোল আপু আমারও অনেক ব্ল্যাক ড্রেস জানেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বার 11, একদম একটা সফট একটা মিন্টি কালারের মধ্যে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বার হচ্ছে কি 11, প্রাইস হচ্ছে কি এটার কত বললাম বলেন? 4500 টাকা। সো এটা পুরো ড্রেসটা আপু আপনারা একদম লনের মধ্যে পেয়ে যাবেন। কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে, দুইটা কালার টোনে হচ্ছে গিয়ে খুবই সুন্দর করে করা আছে। হ্যাঁ, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে কত, আচ্ছা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত বললাম? এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 11, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন? প্রাইস বলেছে এটার আমি 4500 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। হ্যাঁ, সো যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। তোর ও ও ওকে, কে আসছে? আচ্ছা, এটা কার? ও আচ্ছা, রাখ। ওকে, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত? এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি 11, প্রাইস হচ্ছে গিয়ে এটা 4500 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা। এটার সাথে হচ্ছে গিয়ে কি আছে বলেন? এটার সাথে হচ্ছে গিয়ে এটার ওড়নাটা। সো ওড়নাটার মধ্যে খুবই আচ্ছা, এটা ওড়নাটা বাই দ্য ওয়ে কিন্তু কটনে। হ্যাঁ, সো যারা কটন ওড়না লাইক করে এটা কটনের মধ্যে পেয়ে যাবেন। এবং এটা হচ্ছে গিয়ে কি আছে বলেন তো? ওড়নার দুই পাশে খুবই সুন্দর করে এমব্রয়ডারি করা আছে। এটার সাথে হচ্ছে গিয়ে ড্রেসের মধ্যে খুব সুন্দর করে ইউজ করার জন্য প্যানেল আছে। হ্যাঁ, সো ড্রেসের মধ্যে খুব সুন্দর করে ইউজ করার জন্য প্যানেল আছে, প্লাস হচ্ছে গিয়ে এটার মধ্যে অল ওভার ড্রেসটার মধ্যে ইউজ করার জন্য অল ওভার ড্রেসটার মধ্যে ইউজ করার জন্য হচ্ছে গিয়ে যে এমব্রয়ডারি করে এখানে প্যানেলিং সেট করা আছে। আচ্ছা, এটার সাথে গলার যে প্যানেলটা আছে আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন গলার মধ্যে যে প্যানেলটা বসবে সেই প্যানেলটা এখানে দেওয়া আছে, যেটা ড্রেসের মধ্যে খুব সুন্দর করে বসে যাবে। হ্যাঁ, সো ড্রেসের মধ্যে খুব সুন্দর করে গলার পোর্শনে বসে যাবে। এটা মনে হয় ড্রেসের দুই সাইডে ইউজ করার জন্য, কর্নারের দুই সাইডে ইউজ করার জন্য দুইটা ফুল। আচ্ছা, এটা স্লিভসে দিচ্ছে। আচ্ছা ওকে, এটা আপনারা চাইলে স্লিভসও দিতে পারেন বা দুই কর্নারও দিতে পারেন, ইচ্ছা ভাই খুশখুশ। আচ্ছা, সো এরপরে হচ্ছে গিয়ে এইটা স্লিভসের জন্য, এই যে এখানে ফুল ফুল, এটা অবশ্যই স্লিভসে হবে, এটা স্লিভসে সুন্দর লাগবে। সো এটা হচ্ছে স্লিভসের জন্য আপু, এটা দুই কর্নার, আমি বললাম না, দেখি তো বললাম। সো এর সাথে হচ্ছে গিয়ে দেখেন আরো বর্ডার লাইনে ইউজ করার জন্য আরো অনেক প্যানেলস আছে। হ্যাঁ, সো বর্ডার লাইনে ইউজ করার জন্য ইউ উইল হ্যাভ লটস অফ প্যানেলস, রাইট? সো এই হচ্ছে গিয়ে ব্যাপার। এবং প্যান্টের কাপড়টা পুরোটা এটার সাথে আপনারা কোয়ার্ডসে পেয়ে যাবেন। তাহলে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি কত, কোড নাম্বার বললাম আমি 11, প্রাইস হচ্ছে গিয়ে এটা কত জানেন? প্রাইস হচ্ছে গিয়ে এটা 4500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সো যার কাছে যেটা ভালো লাগবে কোড, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করতে হবে গয়না বাক্স পেজে। হ্যাঁ, আচ্ছা এরপরে কোডটা কত রে? জি 12 যে দেখাচ্ছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 12। সো এটা হচ্ছে গিয়ে নেভির সাথে দেখেন এটা কি সুন্দর করে সাজছে। আই রিয়েলি লাইক শি লুকস। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 12, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন? প্রাইস বলেছে এটা আমি 4500 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সো ড্রেসের ফ্রন্ট, ব্যাক, স্লিভ একই কাপড়ের মধ্যে দিয়ে পাচ্ছেন।
সো এটার সাথে কি কি আছে আমি দেখিয়ে দিচ্ছি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি 12, প্রাইস হচ্ছে 4500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সো এটার সাথে আপু কটন দোপাট্টা আপনি পেয়ে যাচ্ছেন। যারা কটন দোপাট্টার ওনা লাইক করেন তাদের খুব পছন্দ হবে। ওনাটা পুরোটা ফ্লোরাল, দেখেন ড্রেসের মধ্যে স্ট্রাইপ ফ্লোরালে। সো ওনাটা কি করলো, ওনাটা পুরোটা ফ্লোরালে দিয়ে দিয়েছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে কত 12, প্রাইস হচ্ছে গিয়ে এটা 4500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সো এটা হচ্ছে গিয়ে এটা ড্রেসটা। সো খুবই সুন্দর করে ড্রেসের মধ্যে আপনারা হচ্ছে এমব্রয়ডারি করা এরকম করে প্যানেল পেয়ে যাচ্ছে, যেটা বুকের কাছে খুব সুন্দর করে বসে যাচ্ছে। নট অনলি দিস, দুই কর্নার থেকে খুবই সুন্দর যে কর্নারিং প্যানেলটা আছে সেই প্যানেলটা আপনার এমব্রয়ডারি করা পেয়ে দিতে থাকো না। সো এটার সাথে হচ্ছে কি কতগুলো প্যানেল আছে আমি দেখাচ্ছি। সো এখান থেকে এই যে এখানে আরেকটা প্যানেল পাচ্ছেন। সো এটার সাথে এই যে প্যানেলিং করা আছে, যেটা আপনি ড্রেসের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় বসে ফেলবেন। এই প্যানেলগুলো অনেকগুলো আছে, হ্যাঁ অনেকগুলো আছে। সো এটার সাথে হচ্ছে গিয়ে আরো প্যানেলস আছে। তারপরে হচ্ছে গিয়ে দাও কত মানে অভাব নাই আপু, ছবির মধ্যে যেরকম করে মডেল যা যা বানিয়েছে সেগুলো করার জন্য যত কিছু দরকার সব আপনাকে দিয়ে দিয়েছে। সো এটা হচ্ছে কি এটা প্যান্টের কাপড়টা। তো এটা ড্রেসের মধ্যে যত প্যানেলস বলবে সব প্যানেলস আমার হাতে, প্রাইস হচ্ছে কি 4500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সো আমি একটু দেখাই, এখানে এই যে মডেল একদম ওড়না থেকে শুরু করে যেখানে যা যা যেভাবে বসিয়েছে, যা যা যেভাবে করেছে সবকিছু ইউজ করার জন্য যে প্যানেল দরকার সবগুলো আপনার এখানে আছে। আমি যদি এই জামাটা বানাই একদম চোখ বন্ধ করে আমি মডেলের গলাটা দিয়ে বানাবো, আমার কাছে খুবই ভালো লাগছে গলাটা। আমি একটু আপনাদেরকে আবার দেখাই। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা একটু গলাটা দেখেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বার গেল হচ্ছে গিয়ে 12, কোড নাম্বার 12, প্রাইস হচ্ছে গিয়ে 4500 টাকা। হ্যাঁ, সো এই হচ্ছে গিয়ে ব্যাপার। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে 13। সো এই হচ্ছে গিয়ে ড্রেস। সো এটা হচ্ছে কি কোড নাম্বার 13, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন, প্রাইস হচ্ছে গিয়ে 4500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। সো এটা কিন্তু ড্রেসটা, হ্যাঁ। সো এটার কোড নাম্বার কত বললাম তাহলে আমি, এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে 13, পিচের মধ্যে। এখন আমি ড্রেসটা একটু দেখিয়ে দিই। সো যেটা এখন ওয়াও কাপড়টা কি সুন্দর না। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বার বলো তো ভাইয়া। কোড নাম্বার হচ্ছে গিয়ে 13, প্রাইস হচ্ছে গিয়ে এটা 45, এটা ওড়নাটা আবার শিফনে পেয়ে যাচ্ছেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 13, প্রাইস হচ্ছে গিয়ে এটার 4500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সো যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 13, প্রাইস হচ্ছে গিয়ে এটা 4500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা, শিফনের সাথে দোপাট্টাটা পেয়ে যাচ্ছে। যে আমার ব্যাকপার্টটা আমি দেখাবো, তবে তার আগে প্যানেলিং গুলো আমার হাতে চলে এসেছে, প্যানেলিংটা একটু দেখে দিই। সো এখানে একটা মাল্টি কালার খুব সুন্দর এমব্রয়ডারি করা প্যানেল পেয়ে যাচ্ছেন। দেন আপনি আরো একটা প্যানেল পাচ্ছেন বর্ডার লাইনে ইউজ করার জন্য। দেন ইউ উইল গেট অ্যানাদার প্যানেলস লাইক বর্ডার্স, হ্যাঁ। সো এটা আপনার ড্রেসের মধ্যে ইউজ হয়ে যাবে। অ্যান্ড দেন এগেন এটা হচ্ছে গলার কাছে বা দুই সাইডে ইউজ করার জন্য, শোনা স্লিভে, সরি, সো দুটা স্লিভে ইউজ করার জন্য খুবই সুন্দর কাটওয়ার্ক করা প্যানেলস। অ্যান্ড দিস ইজ ফর দ্য নেক পোর্শন, হ্যাঁ। সো গলার কাছে ইউজ করার জন্য একটা বর্ডার লাইন প্যানেল আপনাকে দিয়ে দিয়েছে। অ্যান্ড শেষই হচ্ছে না, সো লাস্টে আরেকটা প্যানেল পেয়ে যাচ্ছেন। এবং এটার সাথে খুবই সুন্দর করে আলাদা করে আপনারা স্লিভস পেয়ে যাচ্ছেন, হ্যাঁ। স্লিভসটা আলাদা করে কাট করে দিয়ে দিয়েছে তারা, বা ড্রেসের সাথে থাকতে পারে। মোট কথা স্লিভসের কাপড় আলাদা আছে, প্যান্টের কাপড়টা পুরোটা স্ট্রাইপসে পেয়ে যাচ্ছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, এটার কোড নাম্বার বললাম আমি 13, ধরো কোড নাম্বার বললাম আমি 13, প্রাইস হচ্ছে গিয়ে এটা 4500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। আহা, একটা জিনিস ঠিক জানাই নেই। আচ্ছা, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, তাহলে এটার কোড নাম্বার কত বললাম, এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি 13। সো 13 পুরো ফ্রন্টটা ছিল এরকম করে, হ্যাঁ, আর ব্যাক পার্টটা ছিল ফ্রন্টের এই যে এটা, রাইট। সো আমি সরিয়ে ফেলছি, কোড নাম্বার চলে গেল 13, 13 ওড়নাটা এখন আমার গায়ে ধরা। সো চলে গেল কোড নাম্বার 13। এরপরে হচ্ছে গিয়ে আমি যেটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি, বাপরে এটা কি কালার, রেডিশ ম্যাজেন্ডা। সো এটা হচ্ছে কোড নাম্বার 15, দেখেন কোড নাম্বার 14 কিন্তু নাই। সো এরপরে কিন্তু কোড নাম্বার 15, হ্যাঁ, একটা রেডিশ ম্যাজেন্ডা কালার। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি, ছবিতে পুরো রেড মনে হচ্ছে না, আসলে না, ড্রেসটা হচ্ছে রেডিশ ম্যাজেন্ডা কালার। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে কত রে, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 15, প্রাইস হচ্ছে গিয়ে এটার 4500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 15, কালারটা কি সুন্দর না। সো একটা ব্রাউনের সাথে একটা খুব সুন্দর, ওড়নাটা বেশি জোস, আমি দেখাচ্ছি।
সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে 15, প্রাইস হচ্ছে গিয়ে এটা 4500 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সো এটা হচ্ছে গিয়ে ড্রেসের ব্যাক পার্টটা। সো ব্যাক পার্টটা খুব সুন্দর করে আপনারা পেয়ে যাবেন, ড্রেসের সাথে ম্যাচ করা, পুরোটা লনের উপরে পাচ্ছেন। এটা হচ্ছে গিয়ে স্লিভস এর কাপড়টা, দুটো স্লিভস খুব সুন্দর করে দুপাশ থেকে চলে আসবে। এন্ড এটার সাথে আর কি আছে, ওড়নাটা দেখাচ্ছে, ওড়নাটা বেশি সুন্দর। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বার কত জানেন? দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 15, প্রাইস হচ্ছে গিয়ে দেখেন কি সুন্দর না, বললাম না ওড়নাটা বেশি সুন্দর। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে 15, প্রাইস হচ্ছে গিয়ে এটার 4500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 15। সো এটা হচ্ছে গিয়ে এটার প্যানেলের কাপড়টা। সো খুব সুন্দর করে প্যানেলিংটা আপনারা পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, খুব সুন্দর করে দেখেন না, এটা খুব সুন্দর করে কাটওয়ার্ক করা প্যানেলিং আপনারা পেয়ে যাচ্ছেন। এটার সাথে হচ্ছে গিয়ে আরেকটা প্যানেল আপনারা পাচ্ছেন। সো এই যেখানে আরেকটা প্যানেল আপনারা পাচ্ছেন, প্লাস হচ্ছে গিয়ে এই যে এখানে আরো একটা প্যানেল আছে, খুবই সুন্দর করে এমব্রয়ডারি কাটওয়ার্ক করা। অ্যান্ড আরেকটা বর্ডার লাইনের জন্য ইউজ করার জন্য আরেকটা প্যানেল দিয়ে দিয়েছে। সো ইউ উইল গেট লটস অফ প্যানেলস না প্রত্যেকটা ক্যাটালগের সাথে। সো ঈদের সময় কারিজমা যেগুলো বের করা একদম ইচ্ছা মতো প্যানেল দেয় ওরা। সো এটা হচ্ছে এটা প্যান্টের কাপড়টা, খুবই সুন্দর করে আপনার প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন। তাহলে এটার কোড নাম্বার গেল হচ্ছে গিয়ে কত? কোড নাম্বার গেল হচ্ছে গিয়ে 15, প্রাইস হচ্ছে গিয়ে বলো 4500 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সো এরপরে আমি যেটা দেখাবো, ওয়াও, সো এটার কম্বিনেশনটা খুব সুন্দর আপু, ড্রেসের সাথে ওড়নাটা দিয়েছে পুরোটা কন্ট্রাস্ট। সো এখন আমি যেটা আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 16, 19, 16 কই গেল? 16 যে বললে আছে, এই যে বেগুনি কালারটা তুমি দেখো তো, বাদাম খাবো বুঝছো, দাও এটা না, 15 পরে 16 দাও। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 16। হ্যাঁ, সো দিস ইজ কোড নাম্বার 16। সো এটা হচ্ছে বেগুনি কালারটা, খুব সুন্দর একটা ডিপ একটা জাম বেগুনির মধ্যে আমি দেখাচ্ছি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে 16, প্রাইস হচ্ছে গিয়ে এটা কত জানেন? প্রাইস বলেছিলেন 4500 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সো এটা হচ্ছে গিয়ে ড্রেসের অল ওভার যে ফ্রন্টটা আছে সেই ফ্রন্টটা, এটার সাথে হচ্ছে গিয়ে ব্যাক পার্ট যেটা আছে আপু, পুরো ব্যাক পার্টটা, এবং স্লিভস যেটা আছে আপু আমি দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর জামাটা। সো এটা হচ্ছে এটা স্লিভসটা। সো দুটো স্লিভস খুব সুন্দর করে দুপাশ থেকে চলে আসবে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি বলো 16, প্রাইস হচ্ছে গিয়ে এটার 4500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড 80 টাকা। ওড়নাটা দেখছেন কি করছে, ওড়নাটা শিফনের মধ্যে পুরোটা কন্ট্রাস্টের মধ্যে খুবই সুন্দর করে দিয়ে দিয়েছে। সো যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 16, প্রাইস হচ্ছে গিয়ে এটা 4500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। সো এটা হচ্ছে গিয়ে এটার প্যানেলিংটা, খুব সুন্দর করে এমব্রয়ডারি করা প্যানেল আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, সো এমব্রয়ডারি করা প্যানেল আপনারা পেয়ে যাচ্ছেন। এর সাথে দেখেন না আরো কত প্যানেল আছে ওড়না এবং অল ওভার এই জামাটাতে ইউজ করার জন্য। সো এখানে আরেকটা প্যানেল পেয়ে যাচ্ছেন, প্লাস হচ্ছে গিয়ে এটা ড্রেসের দুই কর্নারে ইউজ করার জন্য, কর্নার থেকে ইউজ করার জন্য দুইটা খুবই সুন্দর এমব্রয়ডারি প্যানেল পেয়ে যাচ্ছেন। অ্যান্ড অল ওভার ড্রেসের মধ্যে বর্ডার লাইন হিসেবে ইউজ করার জন্য ডিফারেন্ট পোর্শন এটা পেয়ে যাচ্ছেন। প্যান্টের কাপড়টা ওড়নার সাথে ম্যাচ করা নাকি জামার সাথে ম্যাচ করা, খুব সুন্দর করে দিয়ে দিয়েছি স্ট্রাইপসের মধ্যে বুটা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি কত 16, প্রাইস হচ্ছে গিয়ে এটা 4500 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। হ্যাঁ, খুব সুন্দর ড্রেসটা ধরো। সো এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 19। সো এই হচ্ছে গিয়ে কোড নাম্বার 19, দুইটা ড্রেস দেখালেই শেষ তাই না? সো দিস ইজ কোড নাম্বার 19, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন? 4500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সো এটার কালারটা ছবিতে একটু মানে মিড টাইপের আসছে না, বাট এটা একদমই একটা জলপাই কালার। হ্যাঁ, সো একদমই অলিভ কালার। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, অন্যটা কন্ট্রাস্ট আছে, খুবই সুন্দর ইমোশন আছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বার কত? এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে 19, প্রায় আল্লাহ ওড়নাটা খুবই সুন্দর, এটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে কোড নাম্বার 19, প্রাইস হচ্ছে মিউট করে কাশি দিবি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে 19, প্রাইস হচ্ছে গিয়ে এটা 4500 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। হ্যাঁ, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 19, প্রাইস হচ্ছে গিয়ে এটা 4500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। দেখেছেন কি সুন্দর, আমি বললাম না এটা ওড়নাটা ভয়াবহ সুন্দর। সো জামার সাথে ওড়নার কম্বিনেশন A1। সো ওড়নাটার চারপাশে খুবই সুন্দর করে এমব্রয়ডারি কিন্তু প্যানেলস করা আছে। ওড়নাটার কালার কম্বিনেশন খুবই সুন্দর, শিফনের মধ্যে পেয়ে যাচ্ছেন। এবং এটার সাথে দেখেন না কত প্যানেলস আছে। সো এটা হচ্ছে গিয়ে এটার প্যানেল। হ্যাঁ, সো এটা হচ্ছে গিয়ে এটার ড্রেসের মধ্যে ইউজ করার জন্য একটা প্যানেল, দেন এটা ওড়নার চারপাশে ইউজ করার জন্য বর্ডার লাইন প্যানেল। হ্যাঁ, এরপরে এটা ছবির সাথে মিলিয়ে নেবেন, এটা মনে হয় স্লিভের মধ্যে ইউজ করতে পারে যেহেতু দুইটা দিয়েছে।
সো দুইটা প্যানেল প্লাস এটা হচ্ছে ড্রেসের দুই সাইড থেকে উপরে ওঠার জন্য যে প্যানেলটা আছে সেই প্যানেলটা খুব সুন্দর করে ডলার সেটিং করা আছে। থামেন কেমনে দেখাই, উল্টা পাশে ধরছি। সো দুই প্যানেল যে ডলার সেটিং করা খুব সুন্দর করে এমব্রয়ডারি প্যানেল পেয়ে যাবেন এবং প্যান্টের কাপড়টা আপু এরকম করে জলছাপি স্টাইলে এটার মধ্যে করা আছে। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, এটা কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে কত, কোড নাম্বার বললাম হচ্ছে আমি 19, প্রাইস হচ্ছে গিয়ে 4500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। পরে ফলো লাস্ট কোড দেখাবো, কোড নাম্বার হচ্ছে গিয়ে 21। তো লাস্ট কোড হচ্ছে কোড নাম্বার 21। হ্যাঁ, সো প্রাইস হচ্ছে তোমারটা আপু আমারটা অনেক আগের, জয়নাব চোট্টানির মনে হয়েছিল এটা 7000 রেঞ্জের, হয় 6800 অথবা 7000, কারণ জয়নাব চোট্টানি আপু এর নিচে আমি কখনো কিনতে পারিনি। এটা কোন একটা ঈদ কালেকশন ছিল, এটা ঈদেরই কোন একটা কালেকশন ছিল, এমব্রয়ডারি কাজ না অনেক, এই ক্যাটালগ থেকে আমি অনেকগুলো ড্রেস রাখছিলাম। জয়নাব চট্টানি, তারপরে হচ্ছে কি আপু মানে এই টাইপের যে ব্র্যান্ডগুলো আছে ইজনিক বারুক আপু, আসলে আমি ওগুলো থেকে আসলে আমার অনেকগুলো করে রাখা হয়, অনেকগুলো বলতে কি 2-3টা করে রাখা হয় আপু। ওখানে দেখা যায় 8টা-9টার সেট থাকে, আমি সিলেক্ট করতে পারি না, খুব ভালো লাগে আমার ওই ড্রেসগুলো। সো ঈদের সময় আমার একটু বেশি নেওয়া হয় আসলে, সত্যি কথা বলতে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 21, প্রাইস হচ্ছে গিয়ে এটা 4500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। ড্রেসটা দেখেন, আল্লাহ আমাকে এটা খুব মানাইছে, আমি এটা কাপড়টা দেখে বলতেছিলাম আমার খুব ভালো লাগবে। সো এটা হচ্ছে গলার মধ্যে নেভি ব্লু দিয়ে এমব্রয়ডারি করা, বাট দ্য কাপড়টাই খুবই সুন্দর, যেই মানে ফ্যাব্রিকটা ইউজ করেছে, আই রিয়েলি লাইক দ্য ফ্যাব্রিক। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি কত, কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি 21। ওয়াও, খুব সুন্দর। প্রাইস হচ্ছে গিয়ে এটার 4500 টাকা। ওড়নাটা দেখেন, হ্যাঁ ওড়নাটার এভাবে করে আপনারা প্যানেলিং তো পাচ্ছেনই, হ্যাঁ ওড়নাটার দুই পাশে ধার বরাবর আপনার প্যানেলিং তো পাচ্ছেনই, প্লাস ওড়নাটা খুবই সুন্দর করে ডিজিটালি প্রিন্ট আপ করা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই হচ্ছে গিয়ে ড্রেসটা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 21, প্রাইস হচ্ছে গিয়ে এটা 4500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 70 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সো এটা হচ্ছে গিয়ে এটা প্যান্টের কাপড়টা খুবই সুন্দর করে প্যান্টের কাপড়টা আপু আপনারা পেয়ে যাচ্ছেন, পুরো প্যান্টের কাপড়ের মধ্যে আপু আপনার বুটা করা আছে, প্লাস হচ্ছে গিয়ে অল ওভার ড্রেসের মধ্যে আপনারা কি পাচ্ছেন, অল ওভার ড্রেসের মধ্যে হচ্ছে গিয়ে আপনারা ইউজ করার জন্য এরকম করে প্যানেলিং পেয়ে যাবেন। অ্যান্ড এটার সাথে হচ্ছে গিয়ে আপনারা ওভারঅল ড্রেসটাতে ওড়নাতে বা ড্রেসে আপনি ছবির সাথে মিলালেই বুঝতে পারবেন আপু যে এই প্যানেলটা ইউজ হবে এমব্রয়ডারি করা, সুন্দর এই প্যানেলটা এমব্রয়ডারি করা পেয়ে যাচ্ছেন। অ্যান্ড আরো প্যানেল দিয়েছে, মানে কোটি কোটি প্যানেল, বসাতে বসাতে আপনি টায়ার্ড হয়ে যাবেন, তাও ড্রেসের প্যানেল শেষ হবে না, এত প্যানেল। হ্যাঁ, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত, 21, প্রাইস হচ্ছে গিয়ে এটার 4500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 70 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সো যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। হ্যাঁ, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত, 21, প্রাইস হচ্ছে গিয়ে এটার 4500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 70 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। হ্যাঁ, তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি লাইভটা পোস্ট করে দিচ্ছি যাতে করে আরেকবার দেখে বুঝে শুনে নিতে সুবিধা হয়। সো এই হচ্ছে গিয়ে ঘটনা, সবাই ভালো থেকে সুস্থ থাকেন। তাহলে চলে গেলাম। হ্যাঁ আচ্ছা, বুঝতে পারছি না কোনটা ছেড়ে কোনটা নেবো, আই নো আপু, এখন একটু মানে আরাম করে আবার একটু লাইভটা লাগলে একটু রিভিউ করে দেখে তারপর অর্ডার প্লেস করে দেন। ঠিক আছে, তাহলে চলে গেলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই।